আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আমি সদীপ চক্রবর্তী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাত্র 1 সেকেন্ডে আমরা কিভাবে একটি ভার্ব চিনতে পারি, অর্থাৎ কোনো একটি সেন্টেন্স দেখার পর এই ওয়ার্ডটি যে একটি ভার্ব সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে চিনতে পারি সেটি সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে ভার্ব কাকে বলে। আমরা জানি যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকেই মূলত ভার্ব বা ক্রিয়া বলা হয়ে থাকে। এখন দেখো ভার্ব চেনার উপায়টা কি হতে পারে। আমি এখানে লিখেছি আইডেন্টিফিকেশন অফ ভার্বে লিখেছি যে কোনো ওয়ার্ডের শেষে আইএফওয়াই এসি জেড ই আইএসসি এবং আইজেটি, কোনো ওয়ার্ডের শেষে আইএফওয়াই এসি জেটি আইএসসি আইজেটি থাকে তাহলে সেটি ভার্ব হয়। তাহলে সেটি কি হয় ভাইয়া? তাহলে সেটি ভার্ব হয়। দ্বিতীয়ত হচ্ছে আবার কতগুলো ভার্বের পূর্বে হচ্ছে ইএম ইএন ডি এবং আরই নামক প্রিফিক্স গুলো যুক্ত হয়। কি হয়? ইএম ইএন ডি এবং আরই নামক প্রিফিক্স গুলো যুক্ত হয়েও কিন্তু ভার্ব তৈরি হয়ে থাকে। যেমন উদাহরণে দেখো তো, আমি এখানে লিখেছি যে ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস ইএন যুক্ত করো কিন্তু হচ্ছে ভার্ব হতে পারে। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি ইএন যুক্ত করো, কি যুক্ত করো? অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করলেও কিন্তু সেটি ভার্ব হতে পারে। যেমন দেখো শর্টেন, শর্টেন, ব্রডেন। দেখো তো এখানে ভাইয়া শর্ট প্লাস ইএন করা হয়েছে, শর্ট একটি অ্যাডজেক্টিভ, শর্ট প্লাস ইএন থেকে শর্টেন। তারপর হচ্ছে কি ব্রড প্লাস ইএন থেকে হচ্ছে ব্রডেন, যেটা হচ্ছে ব্রড, ব্রড একটি অ্যাডজেক্টিভ, এর সাথে ইএন যুক্ত করে কি করা হয়েছে? ব্রডেন। তাহলে সেগুলো কি অ্যাডজেক্টিভ থাকবে? সেগুলো হয়ে যাবে ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করে ভার্ব গঠিত হতে পারে। দ্বিতীয়ত দেখো ভাইয়া, অ্যাডজেক্টিভের পূর্বে যদি ইএন যুক্ত হয়, কি যুক্ত হয়? অ্যাডজেক্টিভের পূর্বে যদি ইএন যুক্ত হয় তাহলে ভার্ব গঠিত হতে পারে। যেমন দেখো এনশিওর, এনেবল এন্ড এনলার্জ। দেখো তো ভাইয়া এখানে বলছি আমি যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি ইএন যুক্ত হতে পারে। যেমন দেখো তো, যদি আমি বলি শুধুমাত্র শিওর, যেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আই এম শিওর, এখান থেকে শিওর কি একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছে কি, যদি বলি হচ্ছে এবল, এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু তার পূর্বে যখন আমি কি যুক্ত করব, তার পূর্বে যখন আমি এন যুক্ত করব, ইএন যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে এনশিওর এবং হয়ে যাবে হচ্ছে এনেবল। তখন সেটি আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটি কি হয়ে যাবে ভাইয়া? তখন সেটি হয়ে যাবে ভার্ব। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি ইএন যুক্ত হয়, অ্যাডজেক্টিভের পূর্বে যদি ইএন যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ থাকে না, সেটি হয়ে যায় ভার্ব। কি হয়? সেটি হয়ে যায় ভার্ব। এবার দেখো ভাইয়া, অ্যাডজেক্টিভের পূর্বে আর ই যুক্ত হলে, কি যুক্ত হলে? আর ই যুক্ত হলে সেটি আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটি হয়ে যায় ভার্ব। যেমন দেখো তো ভাইয়া, আমি যদি বলি নিউ, নিউ একটি কি অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কি বাউন্স, বাউন্ড একটি অ্যাডজেক্টিভ। এখন এই নিউ এর পূর্বে যদি আমি আর ই যুক্ত করি তাহলে হয়ে যাবে কি? তাহলে হয়ে যাবে রিনিউ। আমি বাউন্ডের পূর্বে যদি রি যুক্ত করি তাহলে হচ্ছে রিবাউন্ড। কি হয়ে যাবে ভাইয়া? রিবাউন্ড হয়ে যাবে। তো এই সকল অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে আরই নামক প্রিফিক্স যখন যুক্ত হয় তখন সেটি আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটি হয়ে যায় ভার্ব। তার মানে রিনিউ এবং রিবাউন্ড এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হলো ভার্ব। রিনিউ এবং রিবাউন্ড হলো ভার্ব। এবার দেখো, অ্যাডজেক্টিভের সাথে যদি আইএসই এবং আইজেটি যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি আইএসই এবং আইজেটি যুক্ত হয় তখন সেটি ভার্ব হয়। কি হয়? ভার্ব হয়। যেমন দেখো তো ভাই, আমি এখানে লিখেছি ন্যাশনালাইজ এন্ড রিয়েলাইজ। দেখো তো, শুধুমাত্র ন্যাশনাল, ন্যাশনাল আমার পুরো ভিডিওতে বলেছিলাম যে নাউনের সাথে এল যুক্ত করলে সেটি নাউন নয়, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। নেশন এর সাথে এল যুক্ত করে ন্যাশনাল করা হয়েছে, এটা একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন এই ন্যাশনালের সাথে যদি আমি কি যুক্ত করি, ন্যাশনালের সাথে যদি আমি হচ্ছে আইএসই যুক্ত করি তাহলে সেটি কি হবে? তাহলে সেটি হয়ে যাবে ন্যাশনালাইজ। ওকে, কি হয়ে যাবে? ন্যাশনালাইজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, আরেকটা বলছে হচ্ছে রিয়েলাইজ, যেটা বলছে রিয়েল, রিয়েল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এর সঙ্গে যদি আমি আইজেটি করি তাহলে হয়ে যাবে রিয়েলাইজ। তখন কিন্তু সেটি আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন এই ন্যাশনালাইজ এবং রিয়েলাইজ হয়ে যাবে কোন ওয়ার্ড ভাইয়া? ন্যাশনালাইজ এবং রিয়েলাইজ হয়ে যাবে ভার্ব। কি হবে? ভার্ব। তাহলে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের সাথে যদি আইএসসি এবং আইজেটি যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি আইএসসি এবং আইজেটি যুক্ত হয় তখন সেটি ভার্ব হয়ে থাকে। এবার দেখো তো,